হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমি দ্য হ্যাপি হোম থেকে আমার নতুন আরও একটি ভিডিও নিয়ে অনেক দিন পর তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে আমি তোমাদেরকে দেখাবো ঝটপট বিকেলের একটি নাস্তার রেসিপি। তো চলো দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটি। আজকে আমি তোমাদেরকে দেখাবো আলু দিয়ে আর ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে বিকেলের একটি নাস্তা রেসিপি। এই নাস্তাটি বানানোর জন্য আমাদের লাগবে আলু। আমি এখানে আলুগুলোকে প্রথমে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি একটা গ্রেটারের সাহায্যে আলুগুলোকে গ্রেট করে নেব। আর হ্যাঁ, আমি অবশ্যই মোটা যে এটা আছে না, সেটা দিয়ে আলুটাকে গ্রেট করব। তো এই দেখো, আমি আলুগুলোকে গ্রেট করে নিয়েছি। এবার আমি এতে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু বেশি পরিমাণে দিতে হবে। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, আর সাথে আমি শুকনো মরিচ কুচিও দিয়েছি, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়া দিয়ে এবার আমি মশলাগুলোকে মেখে নেব। আর হ্যাঁ, এতে আমি দিয়ে দিচ্ছি চাউলের গুঁড়ি, শুকনা চালের গুঁড়িটা দিয়ে দিচ্ছি। দিয়ে এবার সবগুলো আমি ম্যারিনেট করে নেব। তো আমার মাখানো হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি একটা ডিম, আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি দিয়ে এবার আমি আবারও ভালোভাবে মেখে নেব। মাখানো হয়ে গেছে। এবার আমি নাস্তাটি বানানোর জন্য চুলাতে একটি প্যান বসিয়ে দিয়েছি, আর তাতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে এলে আমি এতে একে একে সবগুলো পাকোড়া দিয়ে দিচ্ছি। এভাবে হাতে গোল গোল করে দিয়ে দিচ্ছি। এক এক করে আমি দিয়ে দিয়েছি, আর এক পিঠ হয়ে এলে এবার আমি এগুলো উল্টিয়ে দিচ্ছি। উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে আমি এগুলোকে একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি। চুলাটা কিন্তু মিডিয়াম হাই হিটে রাখতে হবে। এই তো আমি একে একে সবগুলো পাকোড়াকে ভেজে নিয়েছি। আমার সবগুলো পাকোড়া ভাজা হয়ে গেছে। তো এই তো দেখো কত সহজে আমি খুব দ্রুত নাস্তাটি তৈরি করে নিয়েছি। তো আজ এ পর্যন্তই। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আর হ্যাঁ, চ্যানেলটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে নিও। তো আজ এ পর্যন্তই। দেখা হবে আমার পরবর্তী অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থেকো সবাই। ওকে, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।